নমো তস্য ভগবতো অরহত সম্মা সম্বুদ্ধস্য। শুভ বুদ্ধ পূর্ণিমা, বৌদ্ধ সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় পর্ব। বাংলাদেশ সহ বিশ্ব বৌদ্ধ সম্প্রদায় হৃদয়ের অনাবিল শ্রদ্ধা ও ভক্তিতে আজ এই পূর্ণিমা উৎসব পালন করছে। বুদ্ধ পূর্ণিমার মাহাত্ম্য হল মহামানব গৌতম বুদ্ধের মহাজীবনের ৩ অধ্যায়ের ৩টি অবিস্মরণীয় ঘটনার সম্মিলন পর্ব, যা বাংলা পঞ্জিকা মতে বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতেই সংঘটিত হয়েছিল। সেগুলো হল: এই তিথিতে রাজপুত্র রূপে তাঁর জন্মগ্রহণ, দীর্ঘ সাধন পথের পরিক্রমায় ৩৫ বছর বয়সে পরম সম্বুদ্ধি জ্ঞান বা বুদ্ধত্ব লাভ, এবং ৮০ বছর বয়সে সর্বক্লেশ ক্ষয় করে এই তিথিতেই তিনি লাভ করেছিলেন মহাপরিনিব্বাণ। এই ৩ ঐতিহাসিক ঘটনা তথাগত বুদ্ধের মহাজীবনের গতি প্রবাহে একই তিথিতে সম্পূর্ণ হয়েছিল। তাই ঐতিহাসিক অবিস্মরণীয় পূর্ণিমা তিথিকে বলা হয় বুদ্ধ পূর্ণিমা। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই সম্প্রীতি এদেশের অন্যতম ঐতিহ্য। এখানে সকল ধর্ম সম্প্রদায় নিজ নিজ সংস্কৃতির আলোকে পালন করে তাদের ধর্মীয় অনুষ্ঠান। বৌদ্ধ সম্প্রদায়ও আজ নানাবিধ আয়োজনের মাধ্যমে পালন করছে শুভ বুদ্ধ পূর্ণিমার নানা কর্মসূচি। বাংলাদেশের সদাশয় সরকার এই দিনটিকে সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ উপলক্ষে বৌদ্ধ বিহারগুলোতে আয়োজন করা হয় নানা অনুষ্ঠান। এ অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের বৌদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য, ধর্ম দর্শনের মর্মার্থ প্রকাশ লাভ করে। এভাবেই এদেশের বৌদ্ধ সম্প্রদায় ধর্মীয় আবেশে এবং আনুষ্ঠানিকতার পূর্ণ উৎকর্ষে উদযাপন করে প্রতি বছর শুভ বুদ্ধ পূর্ণিমা। বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায় বৌদ্ধ ধর্মদর্শনের প্রাচীন মূল ধারার অনুসারী, যাকে বলা হয় থেরবাদ বৌদ্ধ ধর্মদর্শন। তবে প্রাচীন বাংলার ইতিহাস মতে দেখা যায় এই অঞ্চলে মহাযান বৌদ্ধ ধর্মদর্শনের চর্চাও হতো। এমনকি তন্ত্রযান, মন্ত্রযান, কালচক্রযান ইত্যাদি বৌদ্ধবিদ্যার বিবিধ শাখার অনুশীলনের সাক্ষ্য মেলে বাংলাদেশের পাহাড়পুর, ময়নামতি প্রভৃতি বৌদ্ধ ঐতিহ্য হতে। বুদ্ধ পূর্ণিমা এমনই এক তিথি যেই তিথিতে নবচৈতন্যের আলোয় জগৎ উদ্ভাসিত হয়েছিল। সময়টি ছিল খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতক, ৬২৩ অব্দ। বৈশাখ মাসের এক পূর্ণিমা তিথিতে জন্ম নিয়েছিলেন জগতের আলো গৌতম বুদ্ধ। তবে তিনি বুদ্ধরূপে জন্মগ্রহণ করেননি। তিনি জন্ম নিয়েছিলেন রাজপুত্র রূপে। তাঁর পিতার নাম ছিল রাজা শুদ্ধোদন ও মাতার নাম রানী মহামায়া। এ রাজপুত্র ছিলেন অসাধারণ চিন্তাশীল এক ব্যক্তিত্ব। তাঁর চিন্তা নিজের জন্য নয়, এমনকি শুধু নিজের রাজ্যের জন্যও নয়, অখণ্ড বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বস্তরের সর্বসত্তার কল্যাণের জন্য। জাগতিক কোনো সুখের প্রতি তার আকর্ষণ ছিল না। তিনি সর্বদা অজানা এক মুক্তিপথের সন্ধানে ব্যাপৃত থাকতেন। সেই লক্ষ্যেই ২৯ বছর বয়সে তিনি ত্যাগ করলেন সংসার ও রাজ্যের উত্তরাধিকার। শুরু করলেন সর্বসত্তার অবশ্যম্ভাবী দুঃখ পরিত্রাণের অনুসন্ধান। ৬ বছর কঠোর তপস্যা করে ৩৫ বছর বয়সে এমনি এক বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে লাভ করলেন পরম সম্বুদ্ধি জ্ঞান বুদ্ধত্ব। জগতে খ্যাত হলেন বুদ্ধ নামে। বুদ্ধ শব্দের অর্থ পরম জ্ঞানী। বুদ্ধ জগৎ জীবনের সর্বাত্মক জ্ঞানের আধার। বুদ্ধ দীর্ঘ ৪৫ বছর জগতের সর্বসত্তার কল্যাণে প্রচার করলেন তার অর্জিত জ্ঞান তথ্য। অতঃপর ৮০ বছর বয়সে তিনি অধিষ্ঠান গ্রহণপূর্বক সজ্ঞানে লাভ করলেন পরম শান্তিপথ মহাপরিনিব্বাণ বা পরম শান্তিময় জীবন অবসান। সেদিন ছিল বৈশাখ মাসের পূর্ণিমা তিথি। এই ত্রিস্মৃতির কারণেই বৈশাখী পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা নামে খ্যাত। এই মহামানবের প্রচারিত বাণী পরবর্তীতে গ্রন্থিত হয়ে পবিত্র ত্রিপিটক নামে খ্যাত হয়। বুদ্ধ তাঁর বাণীতে উল্লেখ করেছেন, সব্য পাপস্য কারণং কুশলস্য উপসম্পদা সচিত্ত পরিয়দপনং এতং বুদ্ধানুশাসনং। অর্থাৎ সকল প্রকার পাপ কাজ হতে নিজেকে বিরত রাখবে, চেতনায় ও আচরণে কুশল সম্পন্ন হবে, সর্বদা সৎ, সুন্দর ও মঙ্গলময় কাজে নিজেকে নিয়োজিত রাখবে এবং স্বীয় চিত্তকে পরিশুদ্ধ রাখবে। এটিই বুদ্ধের অনুশাসন। আজকের এই পবিত্র বুদ্ধ পূর্ণিমা তিথিতে ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে সকলের সর্বাত্মক মঙ্গল ও সর্বময় কল্যাণ কামনা করছি। কামনা করি বিশ্বে সকল প্রকার যুদ্ধ আনাহানির অবসান হোক, সকলের জীবন সুন্দর ও সার্থক হোক, জগতের সকল প্রাণী সুখী হোক। সভ্যে সত্তা সুখিতা ভবন্তু।